সরকারের থেকে রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি ও ছাত্র উপদেষ্টাদের মধ্যে গেল কদিন ধরেই চলছে বাহাস। পরস্পরকে ইঙ্গিত করে বলছেন নানান কথা, এক পক্ষ দিচ্ছেন হুঁশিয়ারি, আরেক পক্ষ আখ্যা দিচ্ছেন ফ্যাসিস্টের কণ্ঠস্বর। এমন বাস্তবতায় সরকারের নিরপেক্ষতা নিয়ে তোলা প্রশ্ন উড়িয়ে দেয়া হয়েছে। জানানো হয়েছে দল গঠন করতে হলে উপদেষ্টা পদ ছাড়তে হবে। সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে বিএনপি মেনে নেবে না, এমন হুঁশিয়ারি যখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তখনই উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্য নির্বাচন নিয়ে বিএনপির কথার সুর আওয়ামী লীগের সঙ্গে মিলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না। আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না? পাল্টাপাল্টি এমন বক্তব্য এখন রাজনীতিতে নতুন মোড় তৈরি করেছে। জনপ্রিয়তা যাচাই করতে তাই ক্ষমতা ছেড়ে জনগণের কাছে যাবার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় যে একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে সেটা হবে এই আন্দোলনের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। অনির্বাচিত সরকার একটি দুর্বল সরকার। নির্বাচিত সরকার যেমনই হোক, তারা জনগণের সমর্থন নিয়ে আসে ক্ষমতায়। পরে যদি ভালোভাবে রাষ্ট্র চালাতে পারে থাকবে, রাষ্ট্র চালাতে না পারলে আবার গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিদায় করে দিন। নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন, এই দাবি করেছে। এই দাবি করাটা খুবই যুক্তি। বিএনপির মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকাল হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এমন কাজ না করার আহ্বানও জানানো হয়। অবশ্য আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করলেন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের দূরত্ব নেই। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এই উপদেষ্টা অবশ্য এও আশ্বাস দিলেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষই থাকবে। সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন রাজনৈতিক দল গঠন করতে হবে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে গিয়ে। যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন, সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। সরকারের পক্ষ থেকে অবশ্য এটাও দাবি করা হয়েছে নিরপেক্ষ সরকারের জন্য বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। যেমনটি প্রতিবেদনে জানিয়েছিলাম, সরকারের থেকে রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি ও ছাত্র উপদেষ্টাদের মধ্যে গেল কদিন ধরেই চলছে বাহাস। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। তথ্য উপদেষ্টা নাহিদ তো স্পষ্টই করেছেন যদি দল গঠন করেন তাহলে সরকার থেকে বেরিয়ে যাবেন। আবার অন্যদিকে সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করলে বিএনপি মেনে নেবে না বলছে। তো এমতাবস্থায় সরকারের একজন উপদেষ্টার এমন বক্তব্য এবং বিএনপির মতো বড় দলের এমন বক্তব্য রাজনীতির ময়দানে কেমন প্রভাব ফেলবে, বিশ্লেষকরা কি বলছেন? ধন্যবাদ সুরভি। আপনি জানেন বেশ কয়েকদিন থেকে বিএনপি এবং সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্যের কথা বললেন রাজনীতির মাঠে আলোচনার তুঙ্গে রয়েছে। তো সেই ব্যাপারটি বিএনপি যেভাবে দেখছে, বিএনপি বরাবরই বলে আসছে যে নতুন তরুণরা নেতৃত্ব দেবে, নতুন দল আসতেই পারে, গণতান্ত্রিক নিয়ম এটা। তো সেই বিষয়টাকে বিএনপি বরাবরই স্বাগত জানাবে, বিএনপি নেতারা যেটি বলেছেন। তো সেখান থেকে কিন্তু ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় এবং প্রশাসনিক সহায়তা নিয়ে বা ক্ষমতায় থেকে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা হয় বা সেটা চিন্তা করা হয় বা সেই ধরনের কাজ করা হয়, তাহলে সেটি হবে জনগণের সেটি ভালোভাবে মেনে নেবে না বা সেটি বিএনপিও মেনে নেবে না। এবং বিএনপি স্পষ্ট জানিয়েছে আজকে যে কিংস পার্টি বা ক্ষমতায় থেকে যে দল গঠন করা হবে সেই দল আগামী নির্বাচনে তারা মেনে নেবে না। যদি দল গঠন করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেট নিয়ে মাঠে নেমে
ক্ষমতা ছেড়ে যেতে জি, হবে। এ কথা তারেক রহমানও বলেছেন। এদিকে আবার আইন উপদেষ্টা আসিফ নজরুল আশ্বাস দিয়েছেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষই থাকবে। তাহলে কি এখানে আবারও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায় কিনা? জি, ধন্যবাদ সুরভি। আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বক্তব্য সম্প্রতি চলছে, যেটি বিএনপির বিষয়ে যে নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটি রয়েছে সেইটির জবাব দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন যে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। বিএনপির চাওয়াও এটি যে নির্বাচনকালীন যে সরকারটি হবে সেটি হবে নিরপেক্ষ সরকার। এবং আপনি জানেন কেয়ারটেকার গভর্নমেন্ট হোক আর ইন্টারিম গভর্নমেন্ট হোক, তারা নিরপেক্ষ থাকবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি জানেন জনগণের রাজনৈতিক মূল অধিকার হচ্ছে ভোট, সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কাজটি করবে অন্তর্বর্তী সরকার। তো বিএনপি বরাবরই বলছে যে ন্যূনতম সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে এবং জনগণের মূল ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। জি, একদম পরিষ্কার। এদিকে যে বিভিন্ন মহল থেকে যে বিএনপি এবং সমন্বয়কদের একসাথে বসার জন্য তাগাদা দেয়া হচ্ছে, সেটি সম্ভাবনা কি রয়েছে, নাকি এভাবেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েই যাবেন তারা? সুরভি, আপনি কিছুক্ষণ আগে আপনি প্রতিবেদনে দেখছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছে যে তাদের যোগাযোগ কম হলেও তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। সো সংলাপের এই বিষয়টি যদি অন্তর্বর্তী সরকার মনে করে, বিভিন্ন রাজনৈতিক দল মনে করে, সবার সাথে বসে ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো একটি সিদ্ধান্ত হয়, সেটি বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে আমরা শুনেছি এবং অন্তর্বর্তী সরকারের সম্প্রতি কথাবার্তা আমরা শুনেছি যে কোনো দূরত্ব নেই। তবে বসার বিষয়ে এই সিদ্ধান্তটি সরকারের উপর নির্ভর করবে। কিন্তু অনেক রাজনৈতিক দল এবং বিএনপি সহ সমমান অনেক রাজনৈতিক দলই বলছে যে তাদের সাথে বসে যে নির্বাচনকালীন বা রাজনৈতিক যে সংকট চলছে সেই সংকট সমাধানের জন্য সবাই বসে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য, যেটি ঐক্যমতের ভিত্তিতে উপনীত হওয়া যাবে। যেহেতু দূরত্ব নেই, সেহেতু পাল্টাপাল্টি বক্তব্য না দিয়ে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছাক, এই প্রত্যাশা আসলে সকলেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাব্বির রোজ বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।